আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পুঁই শাকের পাতা ভর্তা। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে আসার পরে পাতা কিন্তু বেশি দিন ভালো থাকে না। ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায়, বাইরে রাখলে পাতাটা নরম হয়ে যায়। শুধু পাতা দিয়ে এভাবে ভর্তা বানিয়ে আপনারা খেতে পারেন, খুবই মজার লাগে। তো এই জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে এসেছে। আর এখানে গোটা ধনিয়া দিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো। ধনিয়া থেকে একটু ভাজা ভাজা গন্ধ আসলে এ পর্যায়ে আমি শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর এর সাথে দিয়ে দিচ্ছি খুলে রাখা রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকা আঁচে এটাকে ভেজে নিব। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলে এই যে তেলের মধ্যে যখন আমরা পেঁয়াজ রসুন এগুলো আমরা ভাজি, এ পর্যায়ে যখন ছিটকে ওঠে হলুদ দিলে এই ছিটকানোটা বন্ধ হয়ে যায়। তো এটা বেশ খানিকক্ষণ ভাজার পরে উঠিয়ে নিলাম। আর আগে থেকে কেটে ধুয়ে রেখেছি পুঁই শাক পাতা, একদম কচি কচি পাতা নিয়েছি। পাতাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে একটু হালকা নেড়ে নিব। লবণের সাথে পাতাগুলোকে মিক্সড করলে এটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। খুবই সিম্পল রেসিপি এবং খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো লবণ দিয়ে একটু খানিকক্ষণ নাড়ার পর আমার এই পাতাগুলো খুব নরম হয়ে এসেছে আর পাতা থেকে বেশ পানিও ঝরেছে। একটু খানিকক্ষণ পর এটার পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এভাবে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আমি। এই যে আমার এই পাতাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে পাটায় বেটে নিব। আর এখানে আমি ফ্রাই প্যান দিয়ে রেখেছি। ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা সরিষা। দিয়ে এটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা রসুন আর পেঁয়াজের যে সুন্দর একটা ঘ্রাণ আসে, এতে ভর্তা বা ভাজি যেটাই বলেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এটা একটু বাদামি হয়ে এসেছে। আর এই যে বেটে রাখা পুঁই শাক আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আমি পুঁই শাকের সাথে কিন্তু ওই যে গোটা ধনিয়া আর যেগুলো রেখেছিলাম সবগুলো একসাথে বেটে রেখেছি। এবার এটাতে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ পুঁই শাক সিদ্ধর সময় আমরা কিন্তু একটু লবণ দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ এটা এভাবে নাড়তেই থাকবো। গোটা ধনিয়া যখন ভেজে নিয়ে বাটা হয় এটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ওই ধনিয়ার গন্ধটা এই ভর্তাটা খুবই সুন্দর আসে। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।